আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের কোষ বিভাজন অধ্যায়ের মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া নিয়ে। যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের একটি মাতৃকোষ বিভাজিত হয়ে আমাদের অপত্য 4টি মাতৃকোষে পরিণত হয় এবং আমাদের মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যার চেয়ে দ্বিগুণ হয়ে থাকে, বা আমরা বলতে পারি আমাদের অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার চাইতে অর্ধেক হয়ে থাকে। সেই কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা বলি মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। যেহেতু আমাদের মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, যেমন আমরা যদি দেখি আমাদের মাতৃকোষে ক্রোমোজোম 2n, কিন্তু যখন আমাদের মিওসিস হলো সেটা হয়ে গেছে n, অর্থাৎ এখানে যা ছিল এখানে তার অর্ধেক হয়ে গিয়েছে। তাই আমাদের এই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা বলি হ্রাসমূলক কোষ বিভাজন প্রক্রিয়া। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা দুই ভাগে বিভক্ত করি, যথা মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিস 1কেই মূলত বলা হয় হ্রাসমূলক বিভাজন প্রক্রিয়া, কারণ এই প্রক্রিয়ায় আমাদের n থেকে আমাদের 2n থেকে n উৎপন্ন হয়, এবং মিওসিস 2 বিভাজন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে আমাদের মাইটোসিস কোষ বিভাজন যেমন ছিল ঠিক তেমনই প্রক্রিয়া। সো মিওসিস 1-এর যে প্রোফেজ ধাপ রয়েছে সেই প্রোফেজ 1 ধাপকে, অর্থাৎ যখন নাকি আমাদের মিওসিস 1 সম্পন্ন হয় তখন আমাদের প্রোফেজ 1 ধাপের মধ্যে আমাদের 5টি উপপর্যায় রয়েছে, এবং এই 5টি উপপর্যায় আমাদের কোষ বিভাজনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 5টি উপপর্যায় যথাক্রমে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লেটিন এবং ডায়াকাইনেসিস। আমরা ধীরে ধীরে করে এগুলো সবগুলোর যদি বিস্তারিত দেখি তাহলে আমরা দেখব আমাদের প্রথম ধাপ ডিপ্লোটিন। ডিপ্লোটিন ধাপে আমাদের কি হয়? ডিপ্লোটিন ধাপে আমাদের যে ক্রোমোজোম রয়েছে সেগুলো এলোমেলো অবস্থায় অবস্থান করে, এবং এর মাঝে যে পানি থাকে সেগুলো বিয়োজিত হতে শুরু করে, এবং এই পানি বিয়োজনের ফলে আমাদের এই ক্রোমোজোমগুলো কুণ্ডলিত আকার ধারণ করে, এবং আমাদের ক্রোমোজোমের গায়ে এই সময় যে দানাদার অংশগুলো থাকে সেগুলোকে আমরা বলি ক্রোমোমিয়ার। এবং আমাদের এই ডিপ্লোটিন ধাপ সম্পন্ন হওয়ার পর আমাদের যেই ধাপটি শুরু হয় তা জাইগোটিন। অর্থাৎ জাইগোট বলতে আমরা কি বুঝি? জাইগোট বলতে আমরা বুঝি সেখানে অবশ্যই 2টি জিনিস অবস্থান করবে। তো এই উপপর্যায়ের শুরুতে হোমোলোগাস বলতে আমরা বোঝাই যেই ক্রোমোজোমগুলো আকার, আকৃতি এবং সজ্জাবিন্যাসের দিক থেকে একই রকম সেগুলোকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। তো এই যে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ এইটা এবং এইটা এই দুটো একই ধরনের ক্রোমোজোম হয়ে থাকে, এবং এইটা এবং এইটা একই ধরনের ক্রোমোজোম হয়ে থাকে, তাই আমাদের হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে জোড়া তৈরি করে, এবং প্রতিটি যে জোড়া আছে, এই যেমন একটি জোড়া, এগুলোকে বলি আমরা বাইভ্যালেন্ট ক্রোমোজোম। এবং যেই প্রক্রিয়ায় এই বাইভ্যালেন্ট ক্রোমোজোম গঠিত হয়, বা আমরা সহজ ভাষায় বলতে পারি যেই প্রক্রিয়ায় আমাদের এই ক্রোমোজোমগুলো বা হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সাথে জোড়া গঠন করে, সেই প্রক্রিয়াকে আমরা বলি সিন্যাপসিস। এবং আমাদের জাইগোটিনের পরে আমাদের মিওসিস কোষ বিভাজন প্রোফেজ 1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি চলে আসে, তা আমাদের প্যাকাইটিন উপপর্যায়ে আমরা দেখতে পারি ইতিপূর্বে আমাদের যে একটি মাত্র ক্রোমোজোম ছিল সেটি লম্বালম্বি বিভক্ত হয়ে একটি মাত্র সেন্টিমিয়ারে আমাদের 2টি মাত্র ক্রোমোজোমে পরিণত হয়, এবং একই ক্রোমোজোমের ক্ষেত্রে এইটি এবং এটিকে বলা হয় পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এবং এইটি এবং এই যে আমি যে কালো রং দিয়ে চিহ্নিত করেছি এটিকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ আমরা বলতে পারি এই উপপর্যায়ে বাইভ্যালেন্ট ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত, অর্থাৎ এই বরাবর কোনো বিভাজন হবে না, বিভাজনটা এই বরাবর এবং এই বরাবর হয়ে থাকে। সেন্ট্রোমিয়ার ব্যতীত আমাদের এই ক্রোমোজোমগুলো লম্বালম্বি বিভক্ত হয়ে যায়, ফলে আমাদের 4টি ক্রোমাটিড উৎপন্ন হয়। এই ক্রোমোজোম থেকে একটি, 2টি এবং এই ক্রোমোজোম থেকে একটি, 2টি। এই 4টি ক্রোমোজোমকে একত্রে বলা হয় টেট্রাড। এবং একই ক্রোমোজোমের যেমন এই যে সাদা অংশের এই দুটো সাদা অংশকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, এবং এই একটি সাদা এবং একটি কালা, এই দুটোকে বলা হয় আমাদের নন সিস্টার ক্রোমাটিড। এবং একবার এগুলো তৈরি হওয়ার পরে আমাদের এই সিস্টার ক্রোমাটিড এবং নন সিস্টার ক্রোমাটিড তারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয় বা আকর্ষণ বোধ করে, ফলে তারা পরস্পরের কাছাকাছি চলে আসে, এবং পরস্পরের কাছাকাছি চলে এসে তারা পরস্পরের সাথে যুক্ত হয়। একবার যুক্ত হওয়ার পর তাদের মাঝে বিকর্ষণ শুরু হয়। তো যখনই তাদের মাঝে বিকর্ষণ শুরু হয় তখন আমাদের পরস্পর 2টি নন সিস্টার ক্রোমাটিডের মাঝে অংশের বিনিময় হয়, এবং এই অংশের বিনিময় হওয়া প্রক্রিয়াকে আমরা বলি ক্রসিং ওভার।
ক্রসিং ওভার আমাদের জিনগত বৈচিত্র্যের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এটি হচ্ছে আমাদের মানব প্রজাতির মাঝে বৈচিত্র্য আনার অন্যতম প্রধান কারণ। এবং এই ক্রসিং ওভার হয় বলে আমরা দেখতে পারি যে সন্তান মা বাবার বৈশিষ্ট্য পাবার পাশাপাশি সে নিজস্ব কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকে যা একান্তই তার নিজের হয়। এবং এই ধাপের আমাদের পরবর্তী ধাপ হচ্ছে ডিপ্লেটিন পর্যায়ে আমাদের যে ক্রোমোজোম আমাদের যে সেন্ট্রোমিয়ারগুলো ছিল তাদের মাঝে বিকর্ষণ শুরু হয় এবং তারা হচ্ছে প্রান্তের দিকে, প্রান্ত অর্থাৎ তারা যে কোনো এক পাশে সরে যেতে শুরু করে এবং এই প্রক্রিয়াকে আমরা বলি প্রান্তীয়করণ। এবং এই প্রান্তীয়করণ প্রক্রিয়ার সময় এই মাঝ বরাবর একটি ফাঁকা জায়গা বা একটি লুপের তৈরি হয় যাকে আমরা বলি হচ্ছে লুপ বা হচ্ছে ফাঁস। এবং আমাদের সর্বশেষ ধাপ হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস পর্যায়ে আমাদের প্রান্তীয়করণ সম্পন্ন হয়। আমরা যদি এখানে লক্ষ্য করি আমরা দেখব ইতিপূর্বে আমরা যে ক্রসিং ওভার সম্পর্কে আলোচনা করলাম, ক্রসিং ওভার মানে এর অংশ এর কাছে চলে গিয়েছে এবং এর অংশ এর কাছে চলে এসেছে, যা আমাদের এই ডায়াকাইনেসিস পর্যায়ে আমরা খুব স্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। এবং এই পর্যায়ে আমাদের ক্রোমোজোমের গায়ে এক ধরনের ম্যাট্রিক্স জমা হয়ে থাকে এবং এই যে আমাদের যে 5টা প্রক্রিয়া রয়েছে বা 5টা উপপর্যায় রয়েছে, এই 5টা উপপর্যায়ের ফলে আমাদের যে প্রোফেজ এক ধাপ রয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণ হয়। মিওসিস কোষ বিভাজন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জনন কোষের ক্ষেত্রে এবং এটি আমাদের প্রজাতিগত বৈচিত্র্যকে যেমন রক্ষা করে ঠিক তেমনই আমাদের প্রজাতগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত করে। এবং এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ক্রসিং ওভার, যা আমাদের যে ব্যক্তি প্রকরণ রয়েছে অর্থাৎ সন্তান তার মা বাবার বৈশিষ্ট্য পাবার পাশাপাশি তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য সে তার মাঝে ধারণ করে এবং এই সবগুলো হয়ে থাকে আমাদের মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে। আজকে আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা মিওসিস এবং মাইটোসিসের গুরুত্ব এবং তাদের যে উপকারিতা অপকারিতা রয়েছে সেগুলো সম্পর্কে জানতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।